জয়নিতাই গৌর হরিবল। দামোদর মাসে দীপদান আসছে। তো এই দামোদর মাসের দীপদানের কবে কবে দীপদান করতে হয়, দীপদানের কি ভাই মাহাত্ম্য, এইসব নিয়ে আজকের এই ছোট্ট উপস্থাপনা। সবাই সঙ্গে থাকুন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয়নিতাই গৌর হরিবল। তো দামোদর মাসে কবে দীপদান? দেখো, দামোদর মাস হচ্ছে অতি পবিত্র মাস। এই মাসে প্রতিদিন যদি একটি করে নতুন দ্বীপ ঘৃত দ্বারা অথবা কর্পূর দ্বারা দেওয়া যায়, অতি উত্তম। প্রতিদিন দেওয়া যাবে। তবে বাংলার কার্তিকের 12 তারিখ মঙ্গলবার, ইংরাজির 29শে অক্টোবর। কার্তিক মাসের 12 তারিখ ইংরাজির 29শে অক্টোবর মঙ্গলবার যম দীপদান আছে। এই দিন এই দীপদান করলে পরে গোস্বামী মতে যম দীপদান আছে। প্রতিদিন না পারলেও এই 12 তারিখ আমার সমস্ত সন্তানদের আমি বলে রাখি, যারা প্রতিদিন দীপদান করতে পারবে না, অবশ্যই 12ই কার্তিক ইংরাজির 29শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যাবেলা 4:58 গতে, সন্ধ্যা সময়টা একটু ভালো করে মনে রাখো। 12ই কার্তিক 29শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা 4:58 গতে, 4:58 গতে 6:34 মধ্যে, 4:58 গতে সন্ধ্যা 4:58 গতে রাত্রি 6:34 মধ্যে দীপদান করবে ঘি অথবা কর্পূর দিয়ে। এই দীপদানকে বলা হয় যম দীপদান। এই দীপদান করলে, যে দীপদান করে তার অপমৃত্যু কখনো হয় না, অপমৃত্যু কখনো হয় না। তাই সমস্ত সন্তানদের আমি বলে দিই, প্রতিদিন না পারলেও এই 12ই কার্তিক 29শে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা 4:58 গতে 4:58 পার করে 6:34 মধ্যে তোমরা বাড়ির সকলেই একটি করে দীপদান করবে। জয়নিতাই গৌর হরিবল। এবার আসি একটু দীপদান মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে লিখিত আছে, যিনি কোটি কোটি সহস্র কোটি পাপ করিয়া থাকেন, কার্তিক মাসে হরি মন্দিরে এই নিমেষার্ধের জন্য দীপদান করেন, তিনি নিখিল পাতক থেকে উদ্ধার পেয়ে থাকেন। জয়নিতাই গৌর হরিবল। আরো বলা আছে কার্তিক মাসে দীপদান করিলে যে পূর্ণ হয়, কার্তিক মাসে দীপদান করিলে যে পূর্ণ হয়, সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্রে চন্দ্রগ্রহণে নর্মদার তীর্থে দান করিলে যে পুণ্য হয়, সেই তার সমপুণ্য এই কার্তিক মাসে দীপদান করিলে হয়ে থাকে। যিনি কার্তিক মাসে হরির সম্মুখে দীপদান করেন, তিনি নিখিল তীর্থস্থান, নিখিল যজ্ঞ তৎকর্তৃক সম্পাদিত হইয়াছে জানিবে। অনেক বড় বড় যজ্ঞ তার দ্বারা হয়েছে, এটা জানবে।
কার্তিক মাসে দীপদান দ্বারা হরির প্রীতি সম্পাদন করে, তাহা হলে আমাদের জনার্দনের প্রসাদে অবশ্য মুক্তিভাগী হয়। যাদের পিতৃপুরুষ বংশধর যারা নরকে থাকেন, এই কার্তিক মাসে দীপদান করিলে তারা সেখান থেকে মুক্তি লাভ করিয়া থাকে। যিনি কার্তিক মাসে কেশবের সম্মুখে দীপদান করে থাকেন, তিনি ভূমণ্ডলে ধন্য ও কীর্তিশালী হইয়া অবতীর্ণ হন। তিনি এই ভূমণ্ডলে ধন্য হয়ে থাকেন, কীর্তিশালী হয়ে থাকেন, কীর্তিমান হয়ে থাকেন। কার্তিক মাসে নিমেষ মাত্র বা নিমেষার্থ কালের জন্য হরিমন্দিরে দীপদান প্রদান করিলে, অল্প কিছু সময়ের জন্যও যদি দীপদান প্রদান করা যায়, তাহলে শত শত যজ্ঞ দ্বারা, শত শত তীর্থ সেবা দ্বারা সেই পুণ্য প্রাপ্তির সম্ভাবনা নাই, যে পুণ্য কার্তিক মাসে দীপদানে হয়ে থাকে। সর্ব অনুষ্ঠান রহিত সর্বপাপে পাপী হইয়াও কার্তিক মাসে দীপদান করিলে নিঃসন্দেহে পবিত্র হইয়া যায়। হরি বল। হে দেবর্ষে, ত্রিভুবনে তাদৃশ্য কোনো পাপ দৃষ্ট হয় না, যাহা কার্তিক মাসে হরির সম্মুখে দীপদান দ্বারা ধ্বংস না হয়। জয় নিতাই গৌর হরি বল। এমন কোনো পাপ নেই যে কার্তিক মাসে হরির সম্মুখে দীপদান দ্বারা সেই পাপ ধ্বংস হয় না। যিনি কার্তিক মাসে হরির পুরোভাগে দীপদান করেন, তিনি সর্ববাধার রহিত নিত্য লাভ করিয়া থাকেন। যে ব্যক্তি সম্পূর্ণ কার্তিক মাস কেবলমাত্র দ্বাদশী দিনের, যে ব্যক্তি কেবলমাত্র এই যে যমদীপ দান যেদিন আছে আমি বললাম, সেই দিনটিতে সকর্পূর দীপদান করেন, সেই দীপদাতার বংশে যে সকল ব্যক্তি উৎপন্ন হইয়াছে বা যাহারা সেই ব্যক্তির গৃহে ভবিষ্যতে জন্ম নেবেন, যে সকল ব্যক্তি অতীত হইয়াছে যাহাদের সংখ্যা নাই, তাহারা সকলেই চিরদিন স্বেচ্ছাবশে সুরধামে বিহার পূর্বক হরির কৃপায় মোক্ষ লাভ করিয়া থাকেন। তাই বললাম, এই যে দিনটিতে আমি বললাম 12ই কার্তিক ইংরাজির 29শে অক্টোবর, এই দিনটিতে দীপদান করলে বংশের যতগুলো অতীত হয়ে গেছে যারা জন্ম নিবে, তারা সকলেই হরির কৃপায় মোক্ষ লাভ করে থাকেন। তাই এই দিনটিতে অবশ্যই দীপদান করবেন সকলেই। যিনি কার্তিক মাসে হরির মন্দিরে দীপদান করেন, তিনি নিরন্তর ধন, সন্তান, যশ ও কীর্তি ভাগী হয়ে থাকে। হে ঋষি, কার্তিক মাসে হরি মন্দিরে দীপদান না করিলে সেই মূর্খ বৈষ্ণব বলিয়া পরিগণিত হইতে পারে না। যে বৈষ্ণব কার্তিক মাসে হরি মন্দিরে দীপদান করে না, সে অতীব মূর্খ হয়। জয় নিতাই গৌর হরি বল। তাই হরি মন্দিরে নিরন্তর দীপদান করিবে। স্কন্দ পুরাণে বলা আছে, ব্রহ্ম আর নারদ সংবাদে লিখিত আছে, পিতৃপক্ষে অন্নদান করিলে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে সলিল দান করিলে যে পুণ্য হয়, কার্তিক মাসে পরদীপ উদ্দীপিত করিয়া দিলেও সেই ফল লাভ হয়। এছাড়া আরও আছে, শিখর দ্বীপ আছে, আকাশ দ্বীপ আছে, দীপ ও মালা আছে, এগুলো দান করা যায়। এই কার্তিক মাসে শিখর দ্বীপ দান করা যায়। স্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সংবাদে লেখা আছে, হরিনিকেতনের উপরিস্থিত কুম্ভের উপর দ্বীপ যত দিক আলোকিত করে, ততই পাতক রাশি দ্রবীভূত হয়ে যায়। এই হরি মন্দিরের উপরে শিখর দ্বীপ, হরি মন্দিরের উপরে শিখর দ্বীপ দেওয়া হয়। শিখরে এই দ্বীপ যত দূর পর্যন্ত আলোকিত করে, তত দূর পর্যন্ত ততখানি তাদের পাপ রাশি
দ্রবীভূত হয়ে যায়। আশামুদ্রা বসুমতী দান করিলে যে ফল হয়, জনার্দনের শিখর দ্বীপ প্রদান করিলে সেরূপ ফল লাভ হয়ে থাকে। আরও বৈষ্ণব, হে মহর্ষি, বৈষ্ণবগণকে সর্বস্ব অর্পণ করিলে যে ফল লাভ হয়, একজন বৈষ্ণবকে সর্বস্ব যদি অর্পণ করা যায়, অর্পণ করলে যে ফল লাভ হয়, তাহা কেশবের শিখর দান জনিত পুণ্যের 1/16 অংশ, 16 ভাগের 1 ভাগ অংশ হয়। শিখর দ্বীপ দান করলে যতটা পুণ্য হবে, তার 16 ভাগের 1 ভাগও পুণ্য হয় না কোনো বৈষ্ণবকে যদি সমস্ত কিছু দান করা যায়। তাই বলছে শিখর দ্বীপ দানেরও মাহাত্ম্য দুর্লভ। আবার আছে দীপমালা। স্কন্দপুরাণে ব্রহ্ম নারদ সংবাদে লিখিত আছে, বিষ্ণু মন্দিরের মধ্যে বহির্দেশে দীপমালা রচনা করিলে হরি সারূপ্য লাভ হয়ে থাকে। হরি মন্দিরে দীপমালা রচনা করিলে সেই রচকের কুলজ 100 লক্ষ পুরুষকেও নারকী হইতে হয় না। 100 লক্ষ তার পূর্বপুরুষকে নরকে যেতে হয় না। এই দীপমালা যদি হরি মন্দিরের ভিতরে বাইরে চারিদিকে যদি দীপ প্রদান করা যায়, যিনি কার্তিক মাসে বিশেষত হরির উত্থান সময়ে দ্বাদশীতে অথবা একাদশী দিনে মনোহর দীপ পংক্তি রচনা করেন, তিনি অদিতাচ্যুত তুল্য প্রভাবশালী হইয়া তেজ দ্বারা সনাতন প্রদীপ্ত করত তেজ পূজবান বিমানে অধিষ্ঠিত হইয়া নিজ কান্তি সমূহ দ্বারা জগৎ সমুদ্ভাসিত করেন। জয়নিতাই গৌর হরি বল। আর আছে আকাশদ্বীপ। আকাশদ্বীপ পদ্মপুরাণে লিখিত আছে, আকাশ কার্তিক মাসে গগনতলে উচ্চ দ্বীপে দীপ দিলে স্বীয় নিখল কুল পরিত্রাণপূর্বক হরিধান প্রাপ্ত হয়। তার যে আকাশদ্বীপ প্রজ্বলিত করবেন, তার নিখিল কুল পরিত্রাণ হইয়া হরির ধামে গমন করে থাকে। কার্তিক মাসে হরির উদ্দেশ্যে গগনপটে বা সলিল মধ্যে দীপদান করিলে পুণ্য অর্জিত হয়, তাহা অবদান করো। জয়নিতাই গৌর হরি বল। তো আকাশদ্বীপ দান করিলে এরূপ মহাফল লাভ হয়ে থাকে। জয়নিতাই গৌর হরি বল। অতঃপর এই কার্তিক মাসের মাহাত্ম্য বলে আমি দীপদান মাহাত্ম্য শেষ করছি। কার্তিক মাসে পদ্মপুরাণে লিখিত আছে, যে কোনো স্থলে হোক কার্তিক মাসে স্নান দান করিলে অগ্নিষ্ঠম সদৃশ্য এবং পূজা করিলে তাহা অপেক্ষা অধিকতর ফল হয়। সাধারণ স্থল অপেক্ষা কুরুক্ষেত্র কোটিগুণ, জাহ্নবীতে তদৃশ্য, পুষ্করে দ্বারকায় তদা অপেক্ষা সমধিক ফল লাভ হয়। হে সৌনক, কার্তিক মাসে স্নানাদি করিলে হরি শালককে প্রাপ্ত হয়। হে ঋষিগণ, মথুরা ব্যতীত অযোধ্যাদি অপরাপর পরিসমূহ উক্ত ফলের সদৃশ্য ফল দেয়। কেননা মথুরাতে শ্রী হরির দামোদরত্ব প্রকাশিত হয় এই মথুরায়। তাই কার্তিক মাসে মথুরা গমনে মথুরা নগরে অর্চনা স্নানাদি করিলে শ্রীহরি পরম সন্তুষ্ট হইয়া থাকে। জয়নিতাই গৌর হরি বল। তাই কার্তিক মাসে মথুরাপুরীতে ফলের আধিক্য আছে। যেরূপ মাঘে প্রয়াগ ও বৈশাখে হচ্ছে গঙ্গায় আরাধনা, সেরূপ কার্তিকে হচ্ছে মথুরায় উপাসনা করিতে হয়। তদৃশ্য আর উৎকর্ষ নাই। জয়নিতাই গৌর হরি বল। আজকের দীপদান মাহাত্ম্য কথা এই পর্যন্তই। জয়নিতাই গৌর হরি বল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।